আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে ময়ূর, এই আমি ময়ূর দেখতে পারলাম, এই যে এত সুন্দর ময়ূর আমার সামনেই রয়েছে ময়ূরটি। এই যে চলে গেল ভিতরে। ও ওয়াও ইয়ার, কি সুন্দর। রাস্তায় যেতে যেতে এরকম জিনিস এসে দেখা হয়, আরো এক্সাইটমেন্ট লেভেলটা আরো বেড়ে যায়। বুঝতে পেরেছো? রাস্তায় যেতে যেতে সো একটা নতুন সকাল, একটা নতুন দিন, আবার নতুন একটা ডেস্টিনেশনের খোঁজে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আজকের ডেস্টিনেশন হচ্ছে সাউথ সিকিম। কিন্তু সাউথ সিকিমের কি জায়গাটা রয়েছে, আমি কোন জায়গায় যাচ্ছি, আমি সেটা গিয়েই তোমাদের বলবো। কারণ সাউথ সিকিমের সেই জায়গাটা অসাধারণ একটা বিউটি রয়েছে, অসাধারণ একটা ভিউ রয়েছে। পাহাড়ের টপ বলতেই পারো, উপর থেকে যে ভিউটা আসে অমাইক জাস্ট ভাবাই যায় না। তো সেক্ষেত্রে আমি বেরিয়ে পড়েছি। তো আমি দেখবো, আমারও দেখার ইচ্ছা, অনেকদিন ধরে যেতে পারিনি। আজকে স্পেশালি 2 ফেব্রুয়ারি 2025 সকাল 7টার সময় বাইরে থেকে বেরোলাম। এখন রয়েছি জংশনের কাছাকাছি, শিলিগুড়ি জংশন, তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে। সো আমার গুগল ম্যাপ দেখাচ্ছে বাড়ির থেকে প্রায় 2.5 ঘন্টা মতো লাগবে, 80 কিলোমিটার্স অ্যারাউন্ড। তো যেতে যেতে মোটামুটি আমরা এখন 7:30টার মতো বাজে। তো যেতে যেতে 9টা-10টার মধ্যে পৌঁছে যাব আমি সেখানে। বস, সকালের এই ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি। বস, কি সুন্দর লাগছে। একদিকে সূর্য, তোমরা বলতেই পারো ডান দিকে, আর একদিকে যে কুয়াশায় মোড়া শিলিগুড়ি। তো সবাইকে শুভ সকাল আমার। তোমরা বলতেই পারো এখন সকালের প্রায় ঘড়ির কাটার মতো 7:30টার মতো বাজে। ও ওয়াও, হোয়াট আ বিউটি ফর শিলিগুড়ি। চলো তোমাদের আগে দেখাচ্ছি আরো সুন্দর সুন্দর ভিউগুলো, চলো। সো ফাইনালি আমরা মুড চেঞ্জিং যে টানটা হয়, যেটা সেবকের, যেখান থেকে আমাদের মুডটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, ফাইনালি সেই টানটা বন্ধুরা, সেটা নিতে নিতে আমরা এখন সাউথ সিকিমের দিকে বেরোচ্ছি। সাউথ সিকিমের যে লোকেশনটা রয়েছে আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। ও ওয়াও, সত্যি সকালের যে দৃশ্যটি রয়েছে সেবকের, ও ওয়াও, মুড সত্যি চেঞ্জ হয়ে, জাস্ট ঢুকলাম আর ভিউগুলো দেখো বন্ধুরা, তোমরাই দেখে বল। ঘড়ির কাটা এখন বাঁচতে চলেছে 8:45টার কাছাকাছি, সেবক পার করছি বন্ধুরা। সত্যি খুব ভালো লাগছে মোর সকালের এই ওয়েদারটা। সো আমি যেখানে যাচ্ছি সেটা হলো সাউথ সিকিমেরই একটা পার্ট। সাউথ সিকিমের যে পার্টটা রয়েছে তার নাম হলো তারেভির। না, জায়গাটা হয়তো সবার চেনা, সবার নামটা শোনা, কিন্তু জায়গাটার যে অপূর্ব এক দৃশ্য, অপূর্ব এক সৌন্দর্য রয়েছে সত্যি। হ্যাঁ, আমি এই জায়গাটারই কথা বলছি। এই জায়গাটা লোকেটেড হলো সাউথ সিকিম। এত সুন্দর একটা জায়গা সাউথ সিকিমে আছে, অনেকের হয়তো অজানা। তারেভিরের যে অসাধারণ একটি বিউটি রয়েছে না, যেটা পাহাড়ের টপ থেকে দেখা যায়, সত্যি অতুলনীয়। সত্যি এক যেন অন্য দেশে চলে এসছি, অন্য জগতে চলে এসছি। ফাইনালি মাইলস্টোনে লেখা উপরে দেখতে পাচ্ছে মাল্লি 29, রংপুর 47। রংপুর যাবো না, আমাদের মাল্লি যেতে হবে মেবি। মাল্লি থেকে আমাদের একটা ইউটার্ন নিয়ে উপরে ব্রিজ ধরে তারপরে আমরা যেতে পারবো সাউথ সিকিমের দিকে। সেই রাস্তাটা পেলিংয়ে, জোরথাং, তোমরা সব ওই রাস্তা দিয়েই যেতে পারবে, কোনো অসুবিধা নেই। মিডিল ক্লাস ছেলেদের কাছে রাইডিং গিয়ার্স, বাইক, ক্যামেরা, এসব সব স্বপ্নের মতো। কারো কাছে যদি চলে আসলো তার কাছে এটা স্বপ্নেই, মানে সেও বিশ্বাস করতে পারে না যে সত্যি আমি এই স্বপ্নটা অ্যাচিভ করতে পেরেছি। আমাদের কাছে এটা কতটা বড় স্বপ্ন, কত বড় অ্যাচিভমেন্ট, আমরাই শুধু বলতে পারবো, যাদের মানে এই স্বপ্নগুলো পাওয়ার আশা আকাঙ্ক্ষা রয়েছে। আমাদের মনে সত্যি এর থেকে বড় আশা আকাঙ্ক্ষা আমাদের কিছুই নেই। পাহাড়ের এই প্যাচগুলোতে ওফ, আমাদের তো শিলিগুড়ির ছেলেদের তো ভালো লাগেই, অভ্যাসও রয়েছে, তোমাদের হয়তো জানোই। পাহাড়ে এই প্যাচগুলোতে বাইক চালাতে আমাদের তো খুবই মজা লাগে। তোমরা কেমন লাগে তোমাদের আমাদের কমেন্টে একটু জানিয়ে দিও। আর বাই দ্য ওয়ে, আজকে আমি সোলো রাইড করছি, কারণ কি আমার ইচ্ছা খুব সোলো রাইড করে একটু বড় জায়গায় যাওয়ার, তার আগে একটু হ্যাবিট করে নিচ্ছি। এই অ্যারাউন্ড আমি যেখানে যাচ্ছি তারেভির বলে যে জায়গাটা, সেটা বাড়ির থেকে 80 কিলোমিটার্স মেবি। তিমি বলে একটি জায়গা রয়েছে, ওটাও সাউথ সিকিমের। তো আমি চেষ্টা করবো ওটাও একটু ভিজিট করতে। যদি আমার কাছে সেরকম কোনো পর্যাপ্ত সময় থাকলো, তাহলে আমি আজকে তারেভির থেকে তিমির উদ্দেশ্যেও বেরোবো। তিমি ওখান থেকে অ্যারাউন্ড মনে হয় 50 কিলোমিটার ডিস্টেন্স। আমার যেতে 1.5 ঘন্টার মতো লাগবে, 1.5-2 ঘন্টার কাছাকাছি লাগবে। তো আমি যদি তারেভিরে তাড়াতাড়ি দেখে ফেলি, বা আমার তারেভিরি কমপ্লিট হয়ে যায় সেরকম, তো আমি তিমির উদ্দেশ্যে বেরিয়ে যাবো।
সো আমি তোমাদের একটা জিনিস বলছি, তোমরা হয়তো আমার সামনে দেখছো একটা গাড়িতে রাফটিংয়ের যে বোটটি রয়েছে ওটা নিয়ে যাচ্ছে, তো ওটা বেসিক্যালি মালদিতে হয় রাফটিং। আমার আজ পর্যন্ত করা হয়নি, কিন্তু আমার রাফটিংয়ের ব্যাপারে সেরকম একটা কোনো এক্সপিরিয়েন্স নেই। কিন্তু তোমাদের আছে কি না জানি না, কিন্তু আমার একটা সেরকম কিছু নেই, কিন্তু করার খুব ইচ্ছে। তাই আমি সামনে আমার যেহেতু গাড়িটাতে নিয়ে যাচ্ছে রাফটিং বোটটি, তো আমি ভাবলাম তোমাদেরকে দেখাই। মাল্লিতেই হয় বেসিক্যালি এই রাফটিংটা, মাল্লি থেকে স্টার্ট হয়। তো তোমরা যদি আসতে চাও মাল্লিতে এসে রাফটিং অবশ্যই করে যেও, খুবই ভালো ভালো এক্সপিরিয়েন্স। সো ফাইনালি সামনে দেখতে পেরেছো তোমরা, এই রাস্তাটা দিয়ে মানে এই যে ব্রিজটা রয়েছে এটা দিয়ে আমাকে উপরে উঠে চলে যেতে হবে। তো আমি বেসিক্যালি ডান দিক নিয়ে নিব এখন, ডান দিক দিয়ে নিয়ে আমাদের উপরে যেতে হবে। তো উপরে গিয়ে দেখতে হবে, তারপরে বুঝবো রাস্তাটা কি আছে না আছে। মানে এটা মাল্লি ব্রিজ বলে এটাকে, এটা দিয়ে চোরথাং তোমার পেলিং সব এই রাস্তা দিয়েই যেতে হয়। তো যাই হোক, আমি ডান দিক ইন্ডিকেটার দিয়ে দিয়েছি, এখন ডান দিক দিয়ে আমাদের উঠে যেতে হবে। এই সেই রাস্তাটা যেটা সাউথ সিকিমের দিকে যায়। আমাকে গুগল ম্যাপ বললো এই রাস্তাটাই যেতে, তো আমি এই রাস্তা ধরে উপরের দিকে আপাতত চলে যাচ্ছি। জানি না কত টাইম লাগবে, ম্যাপটা ঠিকঠাক দেখাচ্ছে না উপর থেকে, একটু অসুবিধা হচ্ছে দেখতে। সো চলে এসছি। সিকিমের রাস্তা, ফাইনালি সিকিম এন্টার করবো, এই সিকিম এন্টার করছি আমরা। ওয়েলকাম টু সিকিম। ওকে, থ্যাংক ইউ স্যার। কিছু নাম্বার লোড করলো আমাদের, তো যাই হোক জানি না কেন, হয়তো সিকিম এন্টার করলে নাম্বার লাগে। তো যাই হোক, এই রাস্তা দিয়ে সিধা দেখাচ্ছে আপাতত, মেবি রাস্তা দিয়ে ইউটার্ন নিতে হবে আগে দিয়ে। भैया तारे फिर जाना है, तारे फिर जाना है। हाँ ऐसे से जाएंगे। ऐसे रास्ते से यहाँ से जाएगा ना, ये सीधा इधर जिगजैग। इधर भी आना है, एक रोड इधर भी है। हाँ इधर नहीं जाना, आप सीधा जाइए, आगे जाके एक मार्केट मिलेगा। हाँ, ये मार्केट है, मार्केट से ऊपर सीधा जाइए। मार्केट से ऊपर सीधा ना, वैसे एक ही रास्ता है, एक ही रास्ता। मेन रोड जाना है आपको फिर। ठीक, जो है कोई भी इधर उधर नहीं है आपको। एकदम सीधा जाना है। ठीक है, थैंक यू दादा। हाँ, इधर से जाइए। ঠিক ঠিক ঠিক, থ্যাংক ইউ। সো আমি দেখলে আমরা লোকাল থেকে জিজ্ঞাসা করলাম, না রাস্তাটা একটু আমার জানা নেই, তাই জন্য আমি লোকালের থেকে জিজ্ঞাসা করে নিলাম। যাই হোক, একটু অফরোড পেতে পেতে আমরা উপরের দিকে উঠছি আপাতত। যাই না রাস্তাটা আগে কীরকম রয়েছে না রয়েছে, গুগল ম্যাপ তো এই রাস্তাটাই দেখাচ্ছে আপাতত। তো দেখছি আগে কি রাস্তা রয়েছে, একটু তো অফরোড নিচে পেলাম, এখন তো উপরের দিকে উঠতে হবে, পাহাড় দিয়ে একদম সিধে উপর দিকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ সামনে একটা বড় গাড়ি রয়েছে, তাই আমি একটু স্লো করে নিলাম। এখন আমাকে যেতে হবে তারে ভির। दादा तारे फिर जाना है, तारे फिर ये रास्ता है सीधा, इधर से टॉप पड़ेगा ना, और इधर से घूम के जाना पड़ेगा। इधर से जान सकते हैं ना, कोई दिक्कत तो ना है, इधर से तो कोई दिक्कत नहीं है। अच्छा अच्छा, इधर से जाएंगे तो ऐसे ऐसे गोला होगा, हाँ इधर से जाएंगे तो ऐसे शॉर्टकट है। ठीक है, थैंक यू दादा। সো লোকালের থেকে একটু জিজ্ঞাসা করে নিলাম কেন দুপাশ দিয়ে যাওয়া যায় বলো রাস্তাটা, আমি একটু এই পাশ দিয়ে নিলাম, যেহেতু বললো এই পাশ দিয়ে শর্টকাট আছে, এই পাশ দিয়ে সিধা একটু খাড়া রাস্তায় উঠে সামনে পেয়ে যাবো, তাই আমি এই রাস্তাটাই ধরে ফেললাম আপাতত। চলো, জানি না কি আছে রাস্তা, সোলো ড্রাইভ করছি, দেখছি কি হয় না হয়।
রাস্তা তো একটু অফ রোড টাইপেরই রয়েছে। সো এখন একটা সুন্দর রাস্তার মাঝখান দিয়ে আমরা তারেভীরের পথে, তারেভীরের দিকে এখন আমরা আগাচ্ছি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আমি আমার চার্লির কথা বলছি, আমি আমার চার্লি দুজনেই এখন তারেভীরের দিকে এখন আগাচ্ছি। সুন্দর জায়গা রয়েছে, পাহাড়ের এই প্যাচগুলোতে বাইক রাইড করছি। ও কি ভালো যে লাগছে, মনে হচ্ছে হ্যাঁ কোথায় যেন চলে এসেছি। খুব ভালো লাগছে, খুব পাহাড়ের এই প্যাচগুলোতে বাইক চালিয়ে। দেখতেই পাচ্ছ পাহাড়ের এই প্যাচগুলো খুব সুন্দর, খুব সুন্দর, খুবই সুন্দর। এঞ্জেল হাই স্কুল, এখানে স্কুল রয়েছে। ফরেস্ট টাইপের রোডটা কিন্তু একদম খারাপ। ফাইনালি চলে এসেছি তারেভীরের সেই সুন্দর ভিউ পয়েন্টে। সকাল বাজে একদম 9:30, তার মাঝখানে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমি দেখাচ্ছি এটা। আজ এক নাম না জানা কোনো হাওয়া, চোখ বুজে ভাবছি বেয়াদব ধনু, টুপটাপ বৃষ্টি ফোঁটা গেল। সুন্দর সুন্দর প্লেসেস রয়েছে এখানে, সেই প্লেসেসগুলো আমি তোমাদের দেখাবো। সেই সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদের তুলে ধরবো, যাতে তোমরাও আসতে পারো এখানে। আর সুন্দর জায়গা সত্যি, আমাদের যদি সময় থাকে হাতে, ভালো সময় থাকে, গুড টাইম স্পেন্ড করতে চাও, তাহলে তুমি অবশ্যই চলে আসো। সামনে বেপরোয়া ঢেউ, ছুঁয়ে দিলে সোনা কাঠি খুঁজে পাই, যদি যাই ভেসে এমনি ভেসে যাই। ছুঁয়ে দিলে সোনা কাঠি খুঁজে পাই, যদি যাই ভেসে এমনি ভেসে যাই। তারাপীঠ এসে খুবই ভালো লাগছে। আর এখানকার যে আবহাওয়া বইছে, যে হাওয়াটা, সত্যি মন জুড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর, খুব। যে